যেথায় থাকুক যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে। এই স্লোগানে অনুষ্ঠিত হলো নোয়াখালীর সেনবাগ উপজেলার পূর্ব ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী ব্যাচ 2015 এর পুনর্মিলনী অনুষ্ঠান 2024। সুপ্রিয় দর্শক, জাতীয় দৈনিক সরজমিন বার্তার পক্ষ থেকে সবাইকে স্বাগত। দর্শক, এই মুহূর্তে আমরা আছি নোয়াখালীর সেনবাগ উপজেলা সবিমনশী বাজার সংলগ্ন পূর্ব ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আজকে আমরা দেখেছি এখানে একটা অন্যরকম আয়োজন। 2015 ব্যাচ যারা এখান থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী শেষ করেছে তাদের উদ্যোগে একটা পুনর্মিলনী অনুষ্ঠান। 2015 ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী তৌহিদুল ইসলাম শামীম ও তার সহপাঠী ইমাম, মতিন, তন্নি, কৃষ্ণা, ওহি সহ আরও অনেকের উদ্যোগে 16 ডিসেম্বর সোমবার দুপুর 12টায় কেক কেটে বিভিন্ন উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয় মিলনায়তনে এই পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, এই বিদ্যালয়ে প্রথমবারের মতো প্রাক্তন শিক্ষার্থীদের এরকম কোনো পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, যা এর আগে কখনো কোনো ব্যাচের শিক্ষার্থীরা করতে পারেনি। এই বিষয়ে জানতে চাইলে প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, এটা আসলে আমাদের এখানের আমাদের স্কুলটা স্থাপিত হয় 1963 সালে। এর থেকে বিগত আজকে 2024 সালে, ঠিক আছে। এর মধ্যে কখনো কি হয় না পুনর্মিলনী অনুষ্ঠান হয় না, যেটা আজকেই প্রথম। আর তো সেই বিধায় আমরা সবাই মিলে আমরা একত্রিত হয়েছি, একটা অনুষ্ঠান হতেছে, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আজকে 2015 ব্যাচ প্রাক্তন ব্যাচ পুনর্মিলনী অনুষ্ঠান হচ্ছে। আমাদের সহপাঠীরা সবাই মিলে আজকে এই সুন্দর দিনটি উপভোগ করার জন্য আয়োজন করেছি। আর কি বলবো, যেহেতু এর আগে কখনো পুনর্মিলন হয় নাই, আমরা নিজেদের প্রথম বা এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি আর কি। আর অনেক ভালো লাগছে আজকে দিনটি। এই প্রোগ্রামটা করেছে তাদেরকে অনেক ধন্যবাদ, আমার সহপাঠী বন্ধুরা এবং আমার টিচাররা। নমস্কার, আমরা এই 2015 সালে এখান থেকে পিএইচডি পরীক্ষা দিয়েছি। তো আসলে সেই গড়ের টানে যেটি কথাটা বলতে গেলে সেই গড়ের টানে আমরা এখানে এসে একত্রিত হয়েছি। আমার কাছে খুব ভালো লাগছে। দীর্ঘ 5 বছর পর আমরা প্রত্যেকটা বেচ আসলে তাদের যে সম্পর্ক, যে বন্ধনটা, সেই বন্ধনের টানে মানে অনুষ্ঠিত করা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন বলেন, আজকে যে 2015 ব্যাচের যে একটা আনন্দঘন মুহূর্ত মিলন মেলা, এই বিষয়ে আপনার কি অনুভূতি একটু বলবেন? এটাতে আমি খুবই সন্তুষ্ট। আমাদের 2015 সালের পেয়েছে যে শিক্ষার্থীরা যে আয়োজন করছে, এটাকে আমি সাধুবাদ জানাই এবং কি এরা যাতে ভবিষ্যতে আরো ভালো করতে পারে এই কামনা করছি। পুনর্মিলনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে জাতীয় দৈনিক সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার সাংবাদিক ইমতিয়াজ মাহমুদকে সম্মাননা স্মারক প্রদান করেন 2015 ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী তৌহিদুল ইসলাম শামীম। আজ আমাদের সামনে উপস্থিত আছেন দৈনিক সরেজমিনের সাংবাদিক ইমতিয়াজ মাহমুদ। আমরা তাকে আজকে আমাদের 2015 ব্যাচ থেকে সম্মানিত করতে যাচ্ছি। সম্মানিত করে আমাদের তৌহিদুল ইসলাম শামীম। এ সময় উপস্থিত ছিলেন পূর্ব ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ও 2015 ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।